বুধবার ৪ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী সীমানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৯ বছর। সীমানার স্বামী ও ২ ছেলে রয়েছে। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স ৮ বছর আর ছোট সন্তান স্বর্গ ৩ বছর বয়সী। সীমানার বাড়ি নকলা পৌরসভাধীন কায়দা বাজারদি এলাকায়। তার বাবা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ২ বোন ১ ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। সীমানার স্বজনরা জানায়, আজ মঙ্গলবার রাত 7:30টার দিকে নকলার কায়দা বাজারদি গোরস্থান মাঠে তার জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। স্বজনরা আরও জানায়, গত ২১শে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গত কয়েকদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত 25শে মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সেখান হতে আর ফেরা হলো না সীমানার। উল্লেখ্য, নকলা ললিতকলা একাডেমি খেলাঘর কমল উস্তাদজি শিল্পকলায় অভিনয় চর্চা করতেন। এরপরে বিটিভিতে কাজ করা শুরু করেন। তারপর ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা। এরপর থেকেই তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার প্রথম সিনেমা। রোশনি নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে সাকিন ছড়িছড়ি। তার মৃত্যুতে নকলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।